দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। ইলিশ ধরার নিষেধাজ্ঞার ভিন্নতায় সুবিধা ভারতের। তার মানে এই খবরটা যদি আপনারা পড়ে থাকেন বা জেনে থাকেন যে বাংলাদেশ প্রান্তে যখন নাকি নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ইলিশ ধরার ক্ষেত্রে, তখন ওই প্রান্তে সাগরের বা মানে ভারতের সীমানায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। তাহলে কি হচ্ছে, ভারত প্রান্তে সেখানকার জেলেরা অবাধে তখন ইলিশ ধরছে। কেবল তিস্তার পানি নয়, আছে নিরাপত্তার প্রশ্ন। প্রকল্প পেতে নানামুখী চেষ্টা চালাচ্ছে দিল্লি ও বেইজিং। দর্শক, সমকালের এই রিপোর্টটি বোঝাই যাচ্ছে বাংলাদেশে একটা ফাটা বাঁশের মধ্যে পড়ছে। ফাটা বাঁশ মানে বাঁশের ভেতরের পড়েছে। এক পাশে ভারতের বাঁশের অংশ আর এক পাশে চীনের, মাঝখানে বাংলাদেশ এই ইড়ে চ্যাপ্টা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, কেবল তিস্তার পানি নয়, আছে নিরাপত্তার প্রশ্ন। প্রকল্প পেতে নানামুখী চেষ্টা চালাচ্ছে দিল্লি ও বেইজিং। দর্শক, সমকালের এই রিপোর্টটি বোঝাই যাচ্ছে বাংলাদেশে একটা ফাটা বাঁশের মধ্যে পড়ছে। ফাটা বাঁশ মানে বাঁশের ভেতরের পড়েছে। এক পাশে ভারতের বাঁশের অংশ আর এক পাশে চীনের, মাঝখানে বাংলাদেশ এই ইড়ে চ্যাপ্টা হচ্ছে। কারণ কি? তিস্তা ব্যারেজের ব্যাপারে চীন আগ্রহ। এর কারণ কি? যেহেতু তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না, এটা ভারত অনেক দিন থেকে ঝুলিয়ে রেখেছে, ফলে ওই অঞ্চলে যে শুকিয়ে যাচ্ছে, তো তিস্তা ব্যারেজের মধ্য দিয়ে বৃষ্টির পানিটা ধারণ করা বা যতটুকু পানি আসছে সেই পানিটা ধারণ করা এবং ওই পানি দিয়ে সেচ সুবিধা বাড়ানো ওই অঞ্চলে। চীন এই প্রকল্পে অর্থায়ন এবং বাস্তবায়নের কথা বলার সাথে সাথেই মাথা খারাপ ভারতের। এখন ভারত সেটা পারুক আর না পারুক, তারাও বাগড়া দিচ্ছে, বলছে যে আমরাও করব। আর বাংলাদেশ বলছে আচ্ছা ঠিক আছে, চীনও করো ভারতও করো, কিন্তু একসঙ্গে তো এক প্রকল্প দুই দেশ করতে পারে না। এখন সম্ভবত এবার প্রধানমন্ত্রী যখন ভারত সফর গেছেন, তখন ভারতের পক্ষ থেকে এই আগ্রহের কথাটা আরো বেশি করে বলা হয়েছে। বেকায়দায় পড়েছেন অনেকটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তিনি তো জানেন যে চীন এটি করতে চায়, ফলে তিনি একটা টেকনিক্যাল উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা দুটি প্রস্তাবই দেখব, যেটা লাভজনক হয় সেটি আমরা বাস্তবায়ন করব। তো এখন প্রতিবেশী প্রথম ভারতের এই নীতি অনুযায়ী প্রধানমন্ত্রী তো গেলেন। সেখানে যাওয়ার পর তিস্তার পানি না পাই আমরা, কিন্তু রেল সংযোগ চুক্তি করে আসতে হলো। সেটা ভারতেরই সুবিধা। তারা একটা জিনিস ঠিকই আদায় করে নিল, আমরা বলতে গেলে খালি হাতেই আসলাম। এখন এরপরের ট্যুর তো চীনে। তাহলে চীনকে কি দেবে? চীন এমনি এমনি মানে প্রকল্প বাস্তবায়নে টাকা দিয়ে যাবে, তারা তাদের লক্ষ্য অর্জন করবে না, এটাই হচ্ছে বিষয়। এবং ভারত মনে করে যদি তিস্তা ব্যারেজ প্রকল্পে যদি চীন যুক্ত হয়, তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। সেই কারণে কোনোভাবেই ভারত চীনকে ঢুকতে দিতে চায় না। এখন বাংলাদেশ কি পারবে মানে চীনকে ঠেকাতে বা চীনের অনুরোধ উপরোধ ব্যাখ্যা করতে, অথবা ভারতকে অখুশি করে চীনকে কি দিতে পারবে? অনেক প্রশ্ন জড়িত এর সঙ্গে জড়িয়ে আছে। ফলে বোঝা যাচ্ছে পুরো বিষয়টা এখন সরকার হয়তো টেকনিক্যালি হ্যান্ডেল করবে, এবং এর ফলে যেটা হবে যে না তিস্তা ব্যারেজ প্রকল্প হবে, না নদীর পানি বন্টন চুক্তি হবে। তার মানে ক্ষতিটা কিন্তু আসলে বাংলাদেশেরই। এই কামড়াকামড়ি হোক, ভারত যদি তিস্তার পানি বন্টন চুক্তিটা করে ফেলতো, তাহলে তো আর এই ব্যারেজের বিষয়টা আসতো না। সমস্যাটা তো তৈরি করলো ভারত, বাংলাদেশ তো করেনি। এবং ভারতের এই একগুঁয়েমি আচরণের কারণে কিন্তু ঢুকে গেল চীন। চীন বলছে যে ওকে ঠিক আছে, ওরা তো পানি বন্টন চুক্তি করছে না, আমরা ব্যারেজ করে দিই, ব্যারেজ করলে তুমি সেচ সুবিধা পাবা, মানে তোমার ওই
মানে উত্তরাঞ্চল শুকাবে না? এখন এর উত্তর কি? অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রকল্পটি পেতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি ও বেইজিং। এতে অনেকটাই এগিয়ে দিল্লি। তবে প্রকল্পটি যে শুধু পানি বিষয়ক তা নয়, এর সঙ্গে নিরাপত্তার প্রশ্নটিও জড়িত। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে অনেক প্রস্তাবই এসেছে, যে প্রস্তাব অধিক লাভজনক ও উপযোগী হবে সেটি সরকার গ্রহণ করবে। তবে তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যারই সমাধান হয়ে যায়। প্রকল্পটি নিয়ে আসলে তিস্তার পানি বন্টন চুক্তিটা করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়, হয়তো প্রধানমন্ত্রী সেই ইঙ্গিতটা দিয়েছেন। কূটনীতিকরা মনে করেন তিস্তায় পানি বন্টন ইস্যুটি এখন গৌণ। গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তার প্রশ্নটি, কারণ তিস্তা প্রকল্পটি যেখানে বাস্তবায়ন হবে সেটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে, আর সেখানে কোনোভাবেই চীনের উপস্থিতি দেখতে চায় না দিল্লি। বাংলাদেশ এমন সিদ্ধান্ত নেবে না যা ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে দর কষাকষি চলছে কয়েক দশক ধরে। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর পানি বন্টনের মতো স্পর্শকাতর বিষয়টি গ্রহণযোগ্য সমাধানের দিকে যাচ্ছিল। তখন তিস্তার পানি বন্টন নিয়ে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তুত হয় একটি খসড়া চুক্তিও, কিন্তু শেষ পর্যন্ত ভারত চুক্তিটি সইয়ে ব্যর্থ হয়। তিস্তার চুক্তি সই করতে না পারায় দীর্ঘ এক দশক পানি নিয়ে দুদেশের যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠকও করতে দেয়নি ভারত। ওই কর্মকর্তা বলেন, ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করতে পারে এমন কোনো কাজ করবে না বাংলাদেশ। আর তিস্তায় চীন যুক্ত হলে দেশটির প্রচুর নাগরিক বাংলাদেশ ভারত সীমান্তের কাছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এর কাছে কাজ করবে, আর সেখানে চীনা নাগরিকদের উপস্থিতি কখনোই চাইবে না দিল্লি। তিস্তার পানি বন্টন নিয়ে দিল্লি থেকে কোনো সমাধান না পেয়ে যতটুকু পানি পাওয়া যাচ্ছে তার সর্বোচ্চ ব্যবহার ও সংরক্ষণে মনোযোগ দেয় ঢাকা। এর প্রেক্ষিতে 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে নদী খনন, ভূমি পুনরুদ্ধার সহ নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একমত হয় ঢাকা ও বেইজিং। সেই থেকে তিস্তা নিয়ে কাজ করতে থাকে চীন। মানে মোট কথা এই ভারতের কারণেই এই পুরো জটটা তৈরি হলো। এখন চীন যখন আগায় আসলো তখন এখন ভারত বলছে না আমরাও করব। তার মানে আসলে আমরা করব মানে করব বলেই এটা ঝুলাই দিল চীন যাতে দূরে সরে যায়। এই একটা চালের মধ্যে বাংলাদেশ ঢুকে গেল। এখন ভারত এত বেশি রাজনৈতিক মিত্র বর্তমান সরকারের যে তাকে উপেক্ষা করতে পারছে না, কেননা এই লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার পেছনে সরকারের অনেকেই মনে করেন যে এখানে ভারতের অবদান আছে। তো সেই অবদানটা কিভাবে তারা ভুলে চীনের দিকে পা বাড়ায়, একটা এই জন্য প্রথমে বললাম যে একটা ফাটা বাসের মধ্যে পড়েছে বাংলাদেশ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। ইলিশ ধরার নিষেধাজ্ঞার ভিন্নতায় সুবিধা ভারতের। তার মানে এই খবরটা যদি আপনারা পড়ে থাকেন বা জেনে থাকেন যে বাংলাদেশ প্রান্তে যখন নাকি নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ইলিশ ধরার ক্ষেত্রে, তখন ওই প্রান্তে সাগরের মানে ভারতের সীমানায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। তাহলে কি হচ্ছে, ভারত প্রান্তে সেখানকার জেলেরা অবাধে তখন ইলিশ ধরছে। আবার যখন কি বাংলাদেশের প্রান্তে যখন নিষেধাজ্ঞা উঠানো হচ্ছে, তখন যেহেতু প্রচুর ইলিশ ভারতের জেলেরা ধরে নিয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ইলিশের স্বল্পতা। তার মানে ইলিশ মাছ থেকেও বঞ্চিত হচ্ছে এখন বাংলাদেশ। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, খবরটা দেখেন খুব কৌশলে কিভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে সাগরে ইলিশ মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার সুবিধা পাচ্ছেন ভারতের মৎস্যজীবীরা। 1 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে চলা নিষেধাজ্ঞার সময় ভারতে ইলিশ ধরা চলে। এতে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে বেশি ইলিশ ধরা পড়ে। 2 দেশের মৎস্যজীবী বিশেষজ্ঞরা এমনটাই বলেছেন। আর এতে বাংলাদেশে ভরা মৌসুমে ইলিশ কম ধরা পড়ছে বলে মনে করছেন এই দেশের মৎস্যজীবীরা। সাম্প্রতিক কিন্তু 2-1 বছর ধরে বলা হচ্ছে যে
ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, ইলিশ কোথায়? এখন বোঝা গেল যে ইলিশ কোথায়। অর্থাৎ এই প্রান্তে যখন নিষেধাজ্ঞা দিচ্ছে তখন ওই প্রান্তে নিষেধাজ্ঞা দিচ্ছে না, ফলে তখন অবাধে তারা ইলিশ নিয়ে যাচ্ছে জেলেরা বা মৎস্যজীবীরা। আর যখনই কি ওই নিষেধাজ্ঞা অর্থাৎ ডিম পাড়ার এটা শেষ হচ্ছে, তখন যখন নিষেধাজ্ঞা তুলছে তখন দেখা যাচ্ছে যে আর ইলিশ নাই। দেশে ইলিশের উৎপাদন সংকট কাটাতে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলছেন উভয় দেশের মৎস্যজীবীরা। কিন্তু এই নিয়ে এখনো ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ। বাংলাদেশ তো জানাবে না, বাংলাদেশকে যদি জানায় তাহলে ভারত যদি মাইন্ড করে, সেই কারণে তাদেরকে হয়তো জানানো হচ্ছে না। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল বলেন, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকো নিজেদের মধ্যে, ওইটুকুই। এমন পরিস্থিতিতে দিন দিন ইলিশ উৎপাদনের প্রবৃদ্ধির হার কমছে। 2018-19 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 5,33,000 মেট্রিক টন। 4 বছরে বার্ষিক উৎপাদন 6,20,000 টন বা 16% বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মৎস্য অধিদপ্তর। তবে 3 বছরে 6.34% লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধি অর্জন করেছে, যা লক্ষ্যমাত্রার অর্ধেকের কম। এতেই বোঝা যাচ্ছে যে কিভাবে কমে যাচ্ছে এই পরিসংখ্যান থেকে। বাংলাদেশে ইলিশ সুরক্ষায় 3 মেয়াদে নিষেধাজ্ঞা থাকে, এর মধ্যে অক্টোবরে 22 দিন। এ সময় মা মাছের ডিম ছাড়ার সুযোগ দেওয়া হয়। এরপর বাচ্চা হলে তার সুরক্ষায় 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাস নিষেধাজ্ঞা থাকে। মাছের বৃদ্ধির জন্য 20 মে থেকে 23 জুলাই আবার এক দফা নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু লাভ হবে কি? সাগরে তো ইলিশ বাংলাদেশ প্রান্তে, সাগর ভারত প্রান্তেও যাচ্ছে। তা আমরা এই সময়সীমা অনুযায়ী নিষেধাজ্ঞা দিচ্ছি, ওই প্রান্তে ওই সময় নিষেধাজ্ঞা থাকছে না, ফলে ইলিশ চলে যাচ্ছে ভারতে। ভারত প্রচুর পরিমাণে ইলিশ আহরণ করাতে বাংলাদেশে যখন নাকি নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে তখন দেখা যাচ্ছে আর ইলিশ নাই। এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের এই ইলিশ মাছও আমরা রক্ষা করতে পারছি না। কত বড় দুঃখজনক দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।